আয়াত ২ আল্লাহুস সমাদ। অনুবাদ, আল্লাহ হচ্ছেন সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। সমাদ শব্দের অর্থ সম্পর্কে তাফসিরবিদগণের অনেক উক্তি আছে। আলী রাদিয়াল্লাহু আনহু ইকরিমা বলেছেন, সামাদ হচ্ছেন এমন এক সত্তা যার কাছে সবাই তাদের প্রয়োজন পূরণের জন্য পেশ করে থাকে। আবদুল্লাহ ইবনে মাসউদ ও আবু ওয়াইল শাকিক ইবনে সালামাহ বলেছেন, তিনি এমন সর্দার নেতা যার নেতৃত্ব পূর্ণতা লাভ করেছে এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যেই সর্দার তার নেতৃত্ব, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ধৈর্য, সংযম, জ্ঞান, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা তথা শ্রেষ্ঠত্ব ও মর্যাদার সমস্ত গুণাবলিতে সম্পূর্ণ পূর্ণতার অধিকারী, তিনি সামাদ। জাইদ ইবনে আসলাম বলেন, এর অর্থ নেতা। হাসান ও কাতাদাহ বলেন, এর অর্থ যিনি তার সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও অবশিষ্ট থাকবেন। হাসান থেকে অন্য বর্ণনায়, তিনি ওই সত্তা যিনি চিরজীব ও সব কিছুর ধারক, যার কোনো পতন নেই। অন্য বর্ণনায় ইকরিমাহ বলেন, যার থেকে কোনো কিছু বের হয়নি এবং যিনি খাবার গ্রহণ করেন না। রবিয়া ইবনে আনাস বলেন, যিনি জন্মগ্রহণ করেননি এবং জন্ম দেননি। সম্ভবত তিনি পরবর্তী আয়াতকে এ আয়াতের তাফসির হিসেবে নির্ধারণ করেছেন। তবে সাঈদ ইবনুল মুসাইয়াব, মুজাহিদ, ইবনে বুরাইদাহ, আতহ, দাহাক সহ আরও অনেকের অর্থ বলেছেন, যার কোনো উদর নেই। শাআবি বলেন, এর অর্থ যিনি খাবার খান না এবং পানীয় গ্রহণ করেন না। আবদুল্লাহ ইবনে বুরাইদা বলেন, এর অর্থ যিনি এমন আলো যা চকচক করে। এ বর্ণনাগুলো ইমাম ইবনে জারির আত-তাবারি, ইবনে কাসির, ফাথুল কাদির প্রমুখ সনদসহ বর্ণনা করেছেন। দেখুন তাবারি, ইবনে কাসির, ফাথুল কাদির। বস্তুতপক্ষে উপরে বর্ণিত অর্থগুলো সবই নির্ভুল। এর মানে হচ্ছে, আসল এবং প্রকৃত সামাদ হচ্ছেন একমাত্র আল্লাহ। সৃষ্টি যদি কোনো দিক দিয়ে সামাদ হয়ে থাকে, তাহলে অন্য দিক দিয়ে তা সামাদ নয়, কারণ তা অবিনশ্বর নয়, একদিন তার বিনাশ হবে। কোনো সৃষ্টি তার মুখাপেক্ষী হলেও সে নিজেও আবার কারো মুখাপেক্ষী। তার নেতৃত্ব আপেক্ষিক, নিরঙ্কুশ নয়। কারো তুলনায় সে শ্রেষ্ঠতম হলেও তার তুলনায় আবার অন্য কেউ আছে শ্রেষ্ঠতম। কিছু সৃষ্টির কিছু প্রয়োজন সে পূরণ করতে পারে, কিন্তু সবার সমস্ত প্রয়োজন পূরণ করার ক্ষমতা কোনো সৃষ্টির নেই। বিপরীত পক্ষে আল্লাহর সামাদ হবার গুণ, অর্থাৎ তার মুখাপেক্ষীহীনতার গুণ সব দিক দিয়ে পরিপূর্ণ। সারা দুনিয়া তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। সারা দুনিয়ার প্রত্যেকটি জিনিস নিজের অস্তিত্ব, স্থায়িত্ব এবং প্রয়োজন ও অভাব পূরণের জন্য সচেতন ও অবচেতনভাবে তারই শরণাপন্ন হয়। তিনিই তাদের সবার প্রয়োজন পূরণ করেন। তিনি অমর, অজয়, অক্ষয়। তিনি রিজিক দেন, নেন না। সমগ্র বিশ্বজাহানের উপর তার নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত। তিনি শ্রেষ্ঠ, তাই তিনি আস-সামাদ। অর্থাৎ তিনি একমাত্র সত্তা যিনি অমুখাপেক্ষীহীনতার গুণাবলীর সাথে পুরোপুরি সংযুক্ত। আবার যেহেতু তিনি আস-সামাদ, তাই তার একাকী এবং স্বজনবিহীন হওয়া অপরিহার্য। কারণ এ ধরনের সত্তা একজনই হতে পারেন যিনি কারো কাছে নিজের অভাব পূরণের জন্য হাত পাতেন না, বরং সবাই নিজেদের অভাব পূরণের জন্য তার মুখাপেক্ষী হয়। দুই বা তার বেশি সত্তা সবার প্রতি অমুখাপেক্ষী এবং অনির্ভরশীল এবং সবার প্রয়োজন পূরণকারী হতে পারে না। তাছাড়া তার আস-সামাদ হবার কারণে তার একক মাবুদ হবার ব্যাপারটিও অপরিহার্য হয়ে পড়ে। কারণ মানুষ যার মুখাপেক্ষী হয় তারই ইবাদত করে। আবার তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই আস-সামাদ হবার কারণেও এটা অপরিহার্য হয়ে পড়ে। কারণ যে প্রয়োজন পূরণ করার ক্ষমতারও সামর্থ্যই রাখে না, কোনো সচেতন ব্যক্তি তার ইবাদত করতে পারে না। এভাবে আমরা উপরোক্ত অর্থগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান করতে পারি।